তো এত সুন্দর লাগছে এখানে নেচারটা, মানে এখানে একটা নদী রয়েছে, এটা থাকে সেই রকম। দেখো দেখো কি দারুণ লাগছে, দেখো। আর একা এখানে ঘোরাঘুরি করছে। তো বন্ধুরা হয় দেখো এইখানে সামনে আর একটা ন্যাড়া পাহাড় হুম, পুরোটাই হচ্ছে সলিড পাথর। বন্ধুরা শুভ সকাল। আমাদের নেতারহাট ট্রিপের আজকে দ্বিতীয় দিন, আর আমরা জাস্ট এইমাত্র রেডি হলাম। হ্যাঁ ঠান্ডা লাগেনি, তো পরে নিলাম। দেখো পরে নিলাম, কারণ একটু বেরোতে হবে তো, সেই জন্য পরে নিলাম। আর আমরা যা মানে রেডি হয়ে গেছি, এবার এক্ষুনি আমরা এখান থেকে বেরোবো। তো আমরা আজকে এখান থেকে বেরিয়ে সোজা যাব লোদ ওয়াটারফলস, যেটা এখান থেকে প্রায় 200 কিলোমিটার। আর তার মাঝে একটা মানে ঝিকঝ্যাক রোড পড়বে, একটা ভ্যালি পড়বে। ভ্যালিটার নামটা কি জানো? ডার্ক ভ্যালি। তো আমরা সেই ডার্ক ভ্যালিটা দেখবো। আর আজকে মানে আমাদের কাছে সব থেকে মানে কি বলবো আকর্ষণীয় জায়গা ওইটাই, ওই ভ্যালিটাই। তো তোমরা অবশ্যই কিন্তু সেই ভ্যালিটা দেখবে, আর আশা করছি অনেকেই হয়তো এই ভ্যালিটা দেখোনি। আর আমরা তো প্রচুর এক্সাইটেড আছি, মানে ওই জায়গাটাকে নিয়ে, ডার্ক ভ্যালিটাকে নিয়ে। তো তোমরাও আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা আজকে ওই জায়গাটা বাইকে করে রাইড করব, বাইকে করে আমরা এক্সপ্লোর করবো ওই জায়গাটাকে। তো আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। আর আমরা যে হোটেলটায় ছিলাম, এই যে আমাদের পিছনে এই হোটেলটার নাম হচ্ছে গো প্যাড হোটেল। বাকি সার্ভিস টার্ভিস নিয়ে কি বলবো, খুব একটা ভালো লাগেনি ভাই। যাই হোক, তো দেখেছো বাইক টাইক সব রেডি হয়ে গেছে, আমাদের লাগেজ টাগেজ সব কিছু সেট করা হয়ে গেছে। আর এখন এবার আমরা এখান থেকে জাস্ট বাইক ছাড়বো। তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি এখন খুন্তি থেকে। খুন্তি হচ্ছে ঝাড়খণ্ডের একটা জেলা, যে যে জেলাতে আমরা ছিলাম সেই খুন্তি। নামটা আজীব হলেও কিন্তু জায়গাটার নাম কিন্তু খুন্তি, বুঝতে পেরেছো? বাংলায় আমাদের খুন্তি, রান্নাবান্নার ক্ষেত্রে ব্যবহার হয় যে খুন্তি, সেই খুন্তি। তো চলো আমরা এখান থেকে এবার এখানে রাইট টার্ন নেবো। এই যে এখানে সার্কেলটা রয়েছে, সার্কেলটা এখানটা মেরে এবার আমরা রাইট টার্ন নেবো। আমরা এবার ধরে নিয়েছি কিন্তু হচ্ছে ডার্ক ভ্যালি। এবার ডার্ক ভ্যালিটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা মানে কি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটা ভ্যালি, যে ভ্যালিটা মানে খুবই রোমাঞ্চকর, মানে প্রত্যেকটা মানুষের মনকে জয় করবে এরকম একটা ভ্যালি, যেখানে রয়েছে ঝিকঝ্যাক রোড। বুঝতে পারছো? মানে একটা পাহাড়কে ক্রস করতে হবে আমাদেরকে, যে পাহাড়টা আর এক ধার থেকে আমরা উঠবো এবং আর এক দিক দিয়ে নামবো। তো ওঠার সময় আর নামার সময় রয়েছে ঝিকঝ্যাক রোড, সেই ঝিকঝ্যাক রোড আজকে আমরা দেখব, সেই ভ্যালিটা আমরা দেখব। উৎসাহিত রয়েছি এই দুটো জায়গাকে নিয়ে। মানে আমাদের নেতারহাট ট্রিপের সবথেকে বেশি প্রিয় যে দুটো জায়গা, যে দুটো জায়গাকে দেখায় আমরা সবথেকে বেশি ইন্টারেস্টেড, সেই দুটো জায়গায় আমরা আজকে এক্সপ্লোর করব। তো চলো, বাকি রাস্তায় তো কথা হবে, এবং কীভাবে পৌঁছাচ্ছি না পৌঁছাচ্ছি, খাওয়া দাওয়া কী হচ্ছে, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তোমরা অনেকটাই সাপোর্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম টাইপের ব্লগ আমার চ্যানেলে আসতেই থাকবে, ছোট বড় বিভিন্ন রকমের। বাকি আস্তে আস্তে নিজেকে আপগ্রেড করার চেষ্টা করছি। তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি আপগ্রেড হতে পারবো। বন্ধুরা এটা নিয়ে আমাদের ঝাড়খণ্ডের বেশ কয়েকটা ট্রিপ হয়ে গেল, ছোট বড়। তো আমরা খুবই মানে আনন্দিত যে আমরা পারছি এরকম টাইপের ছোট বড় ট্রিপ করতে বাইক নিয়ে, বিশেষ করে যেটা অনেকেই পারে না। তো যাই হোক, যাদের ইচ্ছা আছে বেরিয়ে পড়ো, কোনো ব্যাপার নেই, খুবই সহজ। বাড়িতে বসে বসে ভাবলে কোনো দিনই বেরোতে পারবে না। তো আমরা আজকে টোটালি ঝাড়খণ্ডের উপরেই বাইক রাইড করব, এবং টোটালি আমরা আজকে কিন্তু ঝাড়খণ্ডেই ঘুরবো।
তো আমরা এখন যে রোডটা ধরে নিয়েছি এটা হচ্ছে তোমার খুন্তি থেকে তোমার চলে যাচ্ছে নেতারহাট, বুঝতে মানে এটার পরে আমাদেরকে আরেকটা রোড চেঞ্জ করতে হবে, যেটা কিন্তু একদম নেতারহাট যাবে। তো যাই হোক, চলো আজকে আমরা দেখে নিই বিশেষ যে জায়গা দুটো আমাদের কাছে। রোড খুব সুন্দর আছে, ঝকঝকে পরিষ্কার একদম, তাই আশা করছি আমরা মোটামুটি টাইম মতো পৌঁছে যাব। বাকি এখান থেকে আমাদের রাস্তা দেখাচ্ছে 180 কিলোমিটার, আর এই 180 কিলোমিটার পার করতে যে সময়টা দেখাচ্ছে সেটা হচ্ছে 4.5 ঘন্টা। তার মানে হিসেব মতো গড় যেটা দেখাচ্ছে, গড় ঠিকঠাকই দেখাচ্ছে, রোড ঠিক আছে। তার মানে বুঝতে পারছো তো, রোড খারাপ থাকলে এই সময়টা কিন্তু বেশি দেখাতো। বাকি চলো। বন্ধুরা আমরা এখন স্টেট হাইওয়েটা ছেড়ে দিয়ে এখন ধরলাম আমরা একটা অন্য রোড, যেটা খুন্তি থেকে গুমলা যাচ্ছে। আবার ওই গুমলা থেকে আমাদেরকে আবার একটা লেফট টার্ন নিতে হবে। বাকি চলো, সমস্ত আপডেট তো থাকছেই, সমস্ত মেন জায়গা রোডের আমি মেন জায়গাগুলো দেখাবো, কারণ বেশি বড় করব না। এবং আগে গিয়ে কিন্তু দারুণ দারুণ ভিউ আছে, পাহাড়ের ভিউ, তারপর হচ্ছে ভ্যালি ট্যালিগুলো রয়েছে, সেইগুলোও দেখাবার ব্যাপার রয়েছে। তাই এইদিকে ভিডিওটা বেশি লং না করে যেখানে করার সেইখানে করব। এইদিকে নর্মালি এমনি যেরকম দেখো উঁচু নিচু রোড, সেই রকমই। তো সামনে একটা নদী আসছে, নদীটা চলো দেখি কেমন। ব্রিজটা খুব দূর থেকে তো দেখতে ভালোই লাগছে। এই রাস্তাটাও কিন্তু ভালো, বুঝতে পেরেছো? রাস্তার মুখটা দেখে, মানে স্টার্টিংটা দেখে আমাদের মনে হচ্ছিল এই রাস্তাটা মনে হয় ভালো হবে না, কিন্তু যখন রাস্তায় চলে এলুম তারপরে দেখে বোঝা যাচ্ছে যে না, রাস্তা কিন্তু ভালো। বাকি এবার কিন্তু আমরা আস্তে আস্তে পাহাড়ের ভিতরের দিকে, পাহাড়ের অভ্যন্তরে প্রবেশ করব ধীরে ধীরে বাইক নিয়ে। তো সত্যি বলতে এদিকে কিন্তু প্রচুর প্রচুর পলাশ গাছ রয়েছে। মানে আমরা যদি এই শীতের পরে মরশুমে আসা হয় তাহলে কিন্তু প্রচুর প্রচুর পলাশ ফুল দেখা যাবে। তো যাই হোক, আমরা সেটা চিন্তা ভাবনা করেছি যে একটা পুরুলিয়ার ট্রিপ করব সেটার জন্য। বা এটা এমনি নর্মাল কাঁচা ব্রিজ, বুঝলি তো, পাকা ব্রিজ হচ্ছে, ভালো করেই করছে। এই তো এইটা ভেঙে পড়ে গেছে, দেখতে পেয়েছিস? আগে এটা ছিল, ওইটা ভেঙে পড়ে গেছে, এইটা টেম্পোরারি করে দিয়েছে, দিয়ে আবার ওইদিকে পাকা ব্রিজ হচ্ছে ভালো করে। আর এটা একটা নদী। হুম, তা তো বলা যাবে না। কিছু হোক আর নাই হোক, ঝাড়খণ্ডের রাস্তাঘাট কিন্তু আমার হেভি লাগে। সত্যি কথা বলতে রাস্তাগুলো হেভি, আমার হেভি লাগে। ঝাড়খণ্ডে মানে এই ফাঁকা ফাঁকা পরিবেশ, গাছপালা, পাহাড়, রাস্তাঘাট, এইগুলো কিন্তু হেভি লাগে, তাই নয়? এরকম পরিবেশে এলে মানে অটোমেটিক মন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে উঁচুতে উঠছি, আবার ঝপাং করে নিচুতে নামবো, আবার উঠবো, আবার নামবো, এইগুলো মানে বিশাল লাগে। দেখো দেখো বন্ধুরা, দেখো কি দারুণ জায়গা, খালি দেখো রোডটা কোথায় নামছে আবার কোথায় উঠতে হবে, কি বিখ্যাত খালি লাগছে দেখো। এগুলো ওয়াটার ক্রসিং, বুঝতে পেরেছো তো? বর্ষার সময় অনেক সময় এগুলো জলে ডুবে যায়, এই জায়গাগুলো। চতুর্দিকের পরিবেশ বিখ্যাত লাগছে। বন্ধুরা আমরা এখন এক জায়গায় দাঁড়ালাম, মোটামুটি 50-60 কিলোমিটার বাইক চালাবার পর এক জায়গায় দাঁড়িয়েছি। এইখানে মানে এইখানের যে পরিবেশটা, এইখানের যে
ভিউটা মানে কি বলবো বিখ্যাত। আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি ভিউটা, তোমরা দেখবে। তো এত সুন্দর লাগছে এখানে নেচারটা, মানে এখানে একটা নদী রয়েছে, একটা ছোট্ট পুল রয়েছে, আর পুলটার মানে নদীটার নিচে সব পাথরগুলো দেখতে পাওয়া যায়, জল নেই। তো একবার জাস্ট তোমরা দেখে নাও। দেখো এই যে রোডটা সোজা নেমে আসছে, আর রাস্তাগুলো এতই ঢাল যে মানে কি সুন্দর লাগছে। আর দেখো দেখো পাথর সব দেখা যাচ্ছে। এই দিকটা আমি তোমাদেরকে দেখাই, মানে ওয়াটারফলসে যেমন পাথর বড় বড় পাথর বোল্ডার থাকে সেই রকম দেখো। দেখো কি দারুণ লাগছে দেখো। আর একা এখানে ঘোরাঘুরি করছে, আর চতুর্দিকের পরিবেশটা মানে এত সুন্দর, উঁচু নিচু, বিখ্যাত লাগছে। মানে এরকম পরিবেশে আসতে ইচ্ছে করবে, বিখ্যাত লাগছে, উঁচু নিচু ঘাস হয়ে আছে চারিদিকে। ভাই अभी हम आ गए हैं পাহাড় মে, তাই তো? তো বন্ধুরা আমরা এখন বাইক রাইড করছি রাঁচি জেলার মধ্যে। মোটামুটি আমরা এখন কিছুক্ষণ রাঁচির মধ্যেই বাইক রাইড করব, তারপরে হয়তো আমাদের জেলাটা চেঞ্জ হতে পারে। আর স্টেট তো ঝাড়খণ্ড ভাই, বলার কিছুই নেই, বুঝতেই পারছো। এবং আমাদের সামনে কিন্তু দুটো ন্যাড়া পাহাড় রয়েছে। ন্যাড়া পাহাড়গুলো একটুখানি আমি তোমাদেরকে দেখাবো যদি কাছাকাছি যেতে পারি। তো এই দিকে একটা দেখো, এইদিকে যদি দেখো তাহলে দেখতে পাবে যে একটা মানে পাশাপাশি দুটো ন্যাড়া পাহাড় রয়েছে, এবং তার সঙ্গে আমাদের সামনে আর একটা ন্যাড়া পাহাড় রয়েছে। মাথায় একটুও চুল নেই দেখ পাহাড়গুলোর মাথায় একটুও চুল নেই, পুরো ন্যাড়া। হেভি লাগছে এখান থেকে পাহাড়গুলো। ওই একটা দেখ ন্যাড়া পাহাড়, অনেকগুলোই রয়েছে। হ্যাঁ, এবার আমরা যত যাবো তত পাহাড় ওইদিকে, আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি, বুঝতে পারছো। আর রাস্তাটা জাস্ট দেখো, ঢাল, যেন মনে হবে রাস্তা এখানেই শেষ। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, বাট কিন্তু অনেক আপ ডাউন, কম করে হলেও 30-40 ফুটের আপ ডাউন এটা মনে হচ্ছে। ওখানে কি লিখে রয়েছে হ্যাপি নিউ ইয়ার 2025? কে লিখেছে রে এখানে? খাতরকা খিলাড়ি বলতে হবে তো। এইবার কিন্তু আমরা চতুর্দিকে কিন্তু অনেক উঁচু নিচু এলাকাগুলোকে দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে কিন্তু আমরা বেশ কিছু পাহাড়ও দেখতে পাচ্ছি। আর এইগুলো দেখার জন্যই তো আমরা এসেছি। মনকে জয় করে নেবে তোমার এবং আমারও। পুরো ফাঁকা এরিয়া দেখো, আর খালি চতুর্দিকে দেখতে পাচ্ছি ন্যাড়া ন্যাড়া উঁচু উঁচু পাহাড়। তো বন্ধুরা হয় দেখো এইখানে সামনে আর একটা ন্যাড়া পাহাড় দেখতে পাচ্ছ, ওই দিকে আর একটা রয়েছে। আমরা এখানে ভাবছি একটুখানি দাঁড়িয়ে ফটোশ্যুট করে নেবো ঝাঁক করে, বুঝতে পেরেছো। ঠিক দুটো পাহাড়ের মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছে এই রাস্তাটা। আমরা ঠিক জায়গায় গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে ফটোশ্যুটটা করবো যেন হেভি আসে। পুরো সলিড পাহাড় এগুলো, বুঝতে পেরেছো। এগুলো হচ্ছে একদম সলিড পাহাড়।